আমার কলিগ কাশিমের বিয়ে, তো চলনের দাওয়াত ছিল। তো সে উদ্দেশ্যে আজকে মূলত বাসা থেকে বের হই, একটা রিক্সা নিয়ে বন্দর ঘাটে যাই। তো বন্দর ঘাটে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি নামাজের জন্য। আমার আরেক কলিগ, ওর নাম হচ্ছে নিলয়, ও আসতে একটু দেরি করে, তো আমি কিছুক্ষণ ওয়েট করলাম। নিলয় আসলো। নিলয় আসার পর নিলয়কে নিয়ে নদী পার হয়ে ওই পার গেলাম। ওই পার গিয়ে আবার আরেক কলিগ বাবু ওয়েট করতেছিল, তো ওকে নিয়ে আবার একটা অটো রিজার্ভ করে সাবদি বালুচর, এই বালুচর গ্রামে মূলত কাশিমের বাড়ি। তো ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পর কাশিম আমাদের রিসিভ করার পরে কাশিমের ঘরে গিয়ে কিছুক্ষণ বসলাম। বসার পর কাশিমের বাড়ির ছাদে দেখলাম ঘরের ভিতরে গরম লাগে, তাই বাড়ির ছাদে গিয়ে ওয়েট করলাম কিছুক্ষণ। বাড়ির ছাদে যখন গেলাম তখন দেখলাম বৃষ্টি নামছে। তো এই বৃষ্টিটা খুব ভালো লাগছে, কারণ চারদিকে গ্রামীণ পরিবেশ, এর মাঝে ঝুম বৃষ্টি, তো খুব এনজয়েবল ছিল। আমরা ছাদে অনেকক্ষণ সময় কাটানোর পরে তারপর অলরেডি বরযাত্রার সময় হয়ে গেল, আমরা নিচে নেমে আসলাম। নিচে বরযাত্রা শুরু হলো। তো বরযাত্রার জন্য মূলত কাশিমের গাড়ি কিছুটা আগেই ছেড়ে দিয়েছি, তো আমরা আবার বাসে উঠলাম। তো বাসে উঠে বাসের মাঝামাঝি একটা সিট নিয়ে বসে আমরা বসার কিছুক্ষণ পরেই মূলত বাসটা ছেড়ে দিছে। তো তারপর বাস আস্তে আস্তে ছুটতে লাগলো। এক পর্যায়ে বাস যখন লাঙ্গলবন্দ, তখন ওই মোমেন্টটা খুবই এনজয়েবল ছিল, কারণ ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে বাসটা যাচ্ছিল, পাশাপাশি মেঘলা আকাশ, খুবই ভালো ছিল পরিবেশটা। তো দেখা যায় মোটামুটি আমরা মদনগঞ্জের কাছাকাছি গেলাম। তারপর ওইখানে মেয়ের বাড়ি। তো আমরা যখন বাস থেকে নামবো প্রচুর বৃষ্টি। কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে দেখলাম যে না, আর কিছুটা বৃষ্টি কমে আসছে। তারপর বাস থেকে নামার পর আস্তে আস্তে গ্রামের রাস্তাতে হাঁটা শুরু করলাম। হাঁটতে তারপর প্রায় 5 মিনিট যাওয়ার পরে আমরা দেখলাম যে না, বিয়ের গেট। সেই গেটে কিছুক্ষণ গেটের টাকা নিয়ে কিছুক্ষণ বার্গেন হলো। হওয়ার পর ভিতরে গেলাম। ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া মানে একটু রেস্ট্রিক্টেড খাওয়া দাওয়া যেহেতু আমার করতে হয়েছে এখানে, তারপরে ওভারঅল ভালোই লাগছে যে না, মোটামুটি একটা ক্রাউড পরিবেশ ছিল, লোকজন ছিল, তো সব মিলে ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষে আবার চলে আসলাম আমরা কাশিমকে যেখানে বসাইছে ওই মঞ্চে। তো আইসা দেখি কাশিমের পায়ে জুতা নাই। অলরেডি জুতা কাশিমের চুরি হয়ে গেছে। তো কাশিমের ওয়াইফের যে ভাবি ছিল, তারা জুতার বিনিময়ে কিছু দাবি করছিল, জামাই থেকে কিছু তারা নেবে। তো এটা নিয়ে বার্গেন করতে এক পর্যায়ে সাগরানা চলে আসলো, আস্ত খাসি। কিন্তু জামাই খাওয়ার সুযোগ ছিল না, কারণ জামাই তো এক পায়ে জুতা দিয়ে খাওয়ার জন্য যে যাবে সেই সুযোগও ছিল না। তো বিষয়টা খুব ভালো লাগছে। এইগুলি আনন্দ, এইগুলি আসলে মানে আছে বলে বিয়েটা এত আনন্দে কাটে। তো সব মিলে আসলে দিনটা খুব ভালো কাটছে। তো বিয়েও শুরু হয়েছে, কিন্তু কাশিম জুতা ফেরত পায় না। একদিকে খালি এক পায়ে জুতা পরে কাশিম বিয়ে শুরু করছে। তো বিয়ে প্রায় যখন শেষ পর্যায়ে, তখন তো প্রায় সন্ধ্যা, তখন আমরা দেখলাম যে না, বেশি রাত্র হয়ে যাওয়ার সম্ভাবনা, তাই আমরা আবার ব্যাক করলাম। সব মিলা দিনটা খুব ভালো কাটছে। থ্যাংক ইউ।